রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। কেমন যেন ঈমানদার ডাক দিয়া বললেন, ও আল্লাহ, কেন আপনি আমাদেরকে ডাকেন, কেন আপনি আমাদেরকে ডাকেন? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার, আমি আল্লাহ তোমাদের উপর একটা জিনিস আবশ্যক করেছি, একটা দায়িত্ব দিতে চাই। বললেন, আল্লাহ কি দায়িত্ব দিতে চান সেটা একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন যেন বান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ, রোজা যে ফরজ করে দিলেন, এবার আপনি আমাদেরকে একটু বলেন রোজাটার সীমা কতটুকু, কোন সময় থেকে কোন পর্যন্ত না খেয়ে থাকতে হবে? আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম, তোমরা খাও পান করো, কিন্তু কোনো সমস্যা নাই, তবে শর্ত হচ্ছে তোমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টার ভিতরে না খেয়ে থাকতে হবে, পানাহার করা যাবে না। এবার কেমন যেন বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ, এইটা তো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, সারাদিন কষ্ট করব, পরিশ্রম করব, সারাদিন কষ্ট করার পরে আল্লাহ খিদা লাগবে, পানির তৃষ্ণা লাগবে। রব্বুল আলামিন, আল্লাহ, এত কষ্ট তো আমাদের জন্য সহ্য হবে না, আল্লাহ একটু সহজ করা যায় না? আল্লাহ বললেন, না না, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না, এই রোজা কিন্তু আমি আল্লাহ শুধু তোমাদের উপর ফরজ করছি, বিষয়টা কিন্তু এমন না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এ বান্দা, এ রোজায় আমি আল্লাহ তোমাদের পূর্বে যত নবী রাসূল, যত উম্মত দুনিয়ার মধ্যে, যত বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি, সকলের উপরে কিন্তু রোজা আমি আল্লাহ ফরজ করেছিলাম। এবার এই কথাটা বলার পর বান্দা আমাদের মধ্যে একটা সান্ত্বনা আসছে, সান্ত্বনা আসছে, একটা প্রশান্তি আসছে যে না, আমরাও পারবো। কারণ দেখেন, একটা মানুষকে যখন বলা হয় হঠাৎ করে যে তুমি এমন একটা জিনিস আবিষ্কার করো, বা এমন একটা কঠিন কাজ দিল যে তুমি এটা করো, কিন্তু সে যদি নতুন হয়ে থাকে সে তো ভয় পাবে, করতে চাইবে না। আর যদি বলা হয় ভয় পাইও না, এই কাজটা একটু আগে আরো 2-3 জন করে গেছে, তাহলে দেখবেন একটা সাহস বাড়ে। তো আল্লাহ তাআলা বললেন, বান্দারে, চিন্তিত হয় না, ভয় পেও না, এই রোজা কিন্তু আমি আল্লাহ শুধু তোমাদের উপর দিছি, বিষয়টা কিন্তু এমন না। বান্দা, আমি আল্লাহ এই রোজা তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আগমন করছি, আমি আল্লাহ তাদের উপরও কিন্তু রোজা ফরজ করেছিলাম। এবার আমাদের দিলের মধ্যে একটা শান্তি আসছে। এবার কেমন যেন বান্দা ডাক দিয়ে কই, আল্লাহ, বুঝতে পারলাম, যদি আপনার আদেশ ক্রমে রোজা পালন করে আমাদের কি লাভ হবে, আর কেনই বা আপনি আমাদেরকে এত কঠিন একটা দায়িত্ব দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম, আমি আল্লাহ কেন তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা জানতে চাইলা, তাইলে শুনো শুনো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকে যায়, তাকওয়া অবলম্বন হয়। এবার বান্দা ডাক দিয়ে বললেন, মালিক, আপনার ভয় আমাদের অন্তরে ঢুকলে কি লাভ হবে? এবার কেমন যেন আল্লাহ বলতে চাইলেন, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে ঢুকে যায়, তাইলে চুরি করতে গেলে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকবে, চুরি থেকে ফিরে আসতে পারবে। ডাকাতি করতে গেলে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকলে ডাকাতি করা সম্ভব হবে না, ফিরে আসতে পারবে। এ বান্দা গোলাম, শুধু তাই নয়,
নয়। যেই কোনো কাজ করতে যাও, খারাপ কোনো কাজ করতে গেলে আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে তৈরি হয়ে যাবে। আর আমি আল্লাহর দিলের ভয় তোমার যখন তোমার অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন তুমি গুনাহ থেকে ফিরে আসাটা সম্ভব হবে। আর যার দিলের মধ্যে কোনো গুনাহ নাই, যার দিলের মধ্যে আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, মরার পরে কিয়ামতের দিন তার আমল নামাগুলা যখন চেক করা হবে, হিসাব করা হবে, তখন যদি তার আমল নামার মধ্যে কোনো গুনাহ না থাকে, আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার ক্ষেত্রে তাকে কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ।